ধোকার ডালনা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকে একটা এক্সপেরিমেন্ট করেই ফেললাম। আজকে বানিয়ে ফেললাম চাল কুমড়ো দিয়ে ধোকার ডালনা। প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না, কিন্তু সত্যি রান্না করার পর এর স্বাদ হয়েছিল কিন্তু অসাধারণ। এবং এই ডালনাটা বানানোর জন্য কিন্তু বাইরে থেকে কোনো কিছু কেনারই প্রয়োজন নেই। আমাদের সংসারে কিন্তু এই সমস্ত উপকরণগুলো থেকেই থাকে। তাহলে চলুন আজকে দেখে নিই এই চাল কুমড়ো ধোকার ডালনা আমরা কীরকমভাবে বানিয়েছি। আর নিরামিষের দিনে কিন্তু এরকম একটা ধোকার ডালনা থাকলে আর কিন্তু অন্য কোনো পদের প্রয়োজন হয় না। আর যদি সাইডে একটু চাটনি থাকে তাহলে ঠিক আছে। প্রথমেই আমি এখানে মটরের ডালটা এখানে 200 গ্রাম মতো মটর ডাল নিয়েছিলাম। এবার মটর ডালটাকে আমি প্রায় 1 ঘন্টা ধরে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মটরের ডালটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় আমি এর মধ্যে কিন্তু একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য। ডালটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপরে ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই ডালের মধ্যে কিন্তু কিছু উপকরণ মেশাতে হবে, সেটা আমি একটু পরে মেশাবো। প্রথমে আমি আনাজগুলো কেটে নেব। তার জন্য আমি এখানে একটু চাল কুমড়ো নিয়ে নিয়েছি। একটা বড় চাল কুমড়োর থেকে কিন্তু 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এবং চাল কুমড়োটাকে খুব ভালো করে প্রথমে খোসা ছাড়িয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নেওয়ার পর এই চাল কুমড়োর মধ্যে তো প্রচুর জল থাকে। এই জলটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে দিয়ে এরকম করে নিংড়িয়ে নিয়েছি এবং একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই নিংড়ে নেওয়া যে জলটা, এই চাল কুমড়োর জলটা কিন্তু ফেলবো না। এই জলটা কিন্তু পরে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। এই জলটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, লাউ বা চাল কুমড়োর এই যে জলটা থাকে। এরপরে আমি এই চাল কুমড়োর মধ্যে ডাল বাটাটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ আর সামান্য একটু চিনি। সমস্ত কিছু দিয়ে আমি এই চাল কুমড়ো এবং ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের জন্য চাল কুমড়ো এবং ডালটাকে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কয়েকটা সবজি কেটে নেব। সবজি বলতে এখানে আলু, টমেটো, আদা এইগুলোকে ভালো করে কেটে নেব। প্রথমেই আমি আদাটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আদা, টমেটো, লঙ্কা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে নিলে কিন্তু রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। একটু গুছিয়ে নিতেই যা সময় লাগে। সমস্ত আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবং সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর আমি আলুগুলোকে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেব, এই হাফ সিদ্ধ মতো। এরপরে টমেটো, আদা, লঙ্কা আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি যে চাল কুমড়োর জলটা রেখেছিলাম সেই জলটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু আদা বাটা। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে চাল কুমড়ো আর ডালের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, মানে একটা বেশ মন্ড মতো বানিয়ে নিতে হবে। এরপরে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি আর এই চাল কুমড়ো এবং ডালের মন্ডটা তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এটাকে একটু খুন্তি দিয়ে প্রেস করে করে আমি একটা স্কোয়ার শেপ দেবো এবং তারপরে এটাকে আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নেব।
আমি এখানে চৌকো টুকরো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন, চৌকো বা বরফি, যেভাবে আপনাদের পছন্দ হবে সেভাবে কেটে নেবেন। আর কেটে নেওয়ার পর কিন্তু সাথে সাথে তোলা যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু তুলতে হবে, তা নয়তো কিন্তু এই বরফিগুলো ভেঙে যাবে। এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। ভাজাটা আমি রিফাইন অয়েলেই ভাজবো এবং তারপরে তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর একে একে এই ডালের বরফিগুলো আমি এই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বুঝতেই তো পাচ্ছেন যে যেহেতু চাল কুমড়োর ধোকা, সেহেতু এটাকে, চাল কুমড়ো তো এমনি একটু নরম এবং জলীয় একটা জিনিস, সেই জন্য এটাতে কিন্তু খুব বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, একটু আলতো হাতে ধীরে ধীরে ভালো করে ভেজে নিতে হবে। এবং ভেজে নেওয়ার পর কিন্তু এই বড়াগুলোকে কোনো মতেই কিন্তু তরকারির মধ্যে দিয়ে ফোটানো যাবে না, কেননা এগুলো অলরেডি কিন্তু ভীষণ নরম। সমস্ত ডালের বড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটু গোটা শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিয়েছি শাহি জিরা ফোড়ন, আর দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে এর মধ্যে একটু হিং ফোড়ন। নিরামিষ তরকারি একটু হিং ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। আর এরপরেই দিয়ে দিয়েছি আদা টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ডালের বড়াগুলো কিন্তু কী সুন্দর ভাজা হয়েছে। আর এরপরে চাল কুমড়োর জল দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর হাফ সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এই সময় খুব ভালো করে কষে নিতে হবে। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে একটু গরম জল দিতে হবে, গরম জলই দেবেন, গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপরে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এরপরে এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিব। চিনি দিলে কিন্তু নিরামিষ তরকারি, তাই কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আমি এখানে বেশ পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নামানোর আগে 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি এই তরকারিটাকে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি সার্ভিং প্লেটের মধ্যে ধোকার ডালনাটাকে সার্ভ করে নেব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ধোকাগুলোকে প্রথমে সাজিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে গরম তরকারিটা দিয়ে দিয়েছি। ধোকাগুলোকে কিন্তু কোনো মতেই তরকারির মধ্যে দিয়ে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এইভাবে আমি সার্ভ করে নিয়েছি। নিরামিষের দিনে কিন্তু এরকম একটু তরকারি থাকলে গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না, আর যদি সাথে একটু চাটনি থাকে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।